শান্তি। সবাইকে গুড মর্নিং, নমস্কার জানাই। আর আজ 18ই জানুয়ারি, সেই আমাদের প্রিয় ব্রহ্মা বাবা, ওনার অব্যক্ত দিবস। তাই অব্যক্ত দিবসে কিভাবে বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো, এই নিয়ে একটু ভাবতে বসলাম। আর ওই 108টি শব্দের মতো বাবারও বাক্যের যদি আমরা 108টি বর্ণনা করি, কারণ 108ই তো বাবা বলেন 108-এর মালা। তো 108টি বাক্য দিয়ে বাবাকে শ্রদ্ধাঞ্জলি আমরা জানাবো। আপনারাও একটু চিন্তন করবেন যে এই বাক্যগুলো বাবার জন্য কতটা গুরুত্বপূর্ণ, বাবার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তো আজকে আমরা প্রত্যেকে নিজের মতো করে বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি। আমি একটা ভেবেছি, আপনি একটা ভাবুন, আর আমাদের উজাড় করে বাবার মতো সমর্পণের ভাব দিয়ে আমাদের এই যজ্ঞের প্রতিষ্ঠাতা ব্রহ্মা বাবা, পারলৌকিক বাবা এবং আমাদের শিব বাবা, দুজনের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। চলুন তাহলে আমরা বাবার সম্পর্কে জেনে নিই। ব্রহ্মা বাবার গুণের বর্ণনায় 108টি বাক্য। ব্রহ্মা বাবা ছিলেন সম্পূর্ণ বিনয়ী। তাঁর মুখে সর্বদা মধুর হাসি থাকত। তিনি সহজ জীবন যাপন করতেন। তাঁর চিন্তায় ছিল কেবল ঈশ্বরীয় সেবা। তিনি বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন। ব্রহ্মা বাবা ছিলেন নিরহংকারী। তার কথা ছিল শান্তির শক্তি। তিনি সকলকে সন্তান রূপে দেখতেন। তার দৃষ্টিতে ছিল পবিত্রতা। তিনি সহনশীলতার মূর্তি ছিলেন। ব্রহ্মা বাবা কখনো কাউকে দোষ দিতেন না। তিনি কষ্টে থেকেও সর্বদা আনন্দিত থাকতেন। তার জীবন ছিল কর্মেও যোগের আদর্শ। তিনি সেবাকে নিজের সৌভাগ্য বলে মনে করতেন। তার আচরণ ছিল অত্যন্ত নম্র। তিনি কখনো নিজের মহিমা প্রচার করেননি। ব্রহ্মা বাবা ছিলেন প্রেমের আধার। তিনি বাবার শ্রেষ্ঠ আজ্ঞাবাহী ছিলেন। তাঁর সহনশীলতা সকলকে বিস্মিত করত। তিনি কটু কথার জবাব মধুরতায় দিতেন। ব্রহ্মা বাবা ছিলেন আত্মসম্মানে স্থিত। তিনি দুঃখকেও আশীর্বাদ বলে মনে করতেন। তিনি বাবার গুণ নিজের জীবনে ধারণ করেছিলেন। তার হৃদয় ছিল সর্বদা পরিষ্কার। তিনি সন্তানদের দুর্বলতা ক্ষমা করতেন। তিনি ধৈর্যের জীবন্ত উদাহরণ। তার মনে ছিল কোনো অভিযোগ তিনি গ্রহণ করতেন না। তিনি সব পরিস্থিতিতে নাটক বলে দেখতেন এবং নাটক বলে গ্রহণ করতেন। তার জীবন ছিল স্মৃতির নিদর্শন। তার চোখে ছিল করুণার আলো। ব্রহ্মা বাবা ছিলেন সেবার প্রতিমূর্তি। তিনি নিজের আরাম ত্যাগ করে অন্যকে আরাম দিতেন। তার চলনে ছিল সরলতা। তিনি সকলের জন্য সমান ছিলেন। তার ব্যবহারে ছিল রাজকীয়তা। তিনি ছোটদের বড় করে তুলতেন। তার হৃদয় ছিল কেবল শুভকামনা। তিনি নেতিবাচকতাকে স্থান দিতেন না। তার জীবন ছিল নীরব উপদেশ। তিনি সর্বদা বাবার স্মৃতিতে থাকতেন। ব্রহ্মা বাবা ছিলেন সহিষ্ণু। তিনি আত্মসম্মান এবং অসম্মানকে সম্মান দিয়ে জয় করতেন।
তার মধ্যে ছিল আত্মিক সাহস। তিনি কখনো হতাশ হতেন না। তার মুখে ছিল সর্বদা শুভ কামনা, শুভ ভাবনা। তিনি দুঃখে বিচলিত হতেন না। তার বাণী ছিল হৃদয়স্পর্শী। তিনি সকলকে আশার আলো দিতেন। তার জীবন ছিল ত্যাগের উদাহরণ। তিনি জীবনে নিজের জন্য ভাবেননি, বরং বাবার কথা ভেবেছেন, কল্যাণের কথা ভেবেছেন। ব্রহ্মা বাবা ছিলেন স্থির বুদ্ধি সম্পন্ন। তিনি সমস্যাকে পরীক্ষা রূপে গ্রহণ করতেন। তার মনে ছিল কৃতজ্ঞতা। তিনি সেবায় ক্লান্ত হতেন না। তার জীবন ছিল শুদ্ধ সংকল্পে ভরা। তিনি শিশু সম সরল ছিলেন। তার অন্তর ছিল নির্মল। তিনি নিজেকে যন্ত্র মনে করতেন। তার কাজ ছিল নিঃস্বার্থ। তিনি বাবার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছিলেন। ব্রহ্মা বাবা ছিলেন পরিশ্রমী। তিনি সময়ের মূল্য দিতে জানতেন। তার মুখে ছিল সত্যের শক্তি। তিনি আত্মিক মর্যাদা বজায় রাখতেন। তার মন ছিল সর্বদা প্রসন্ন। তিনি দেহাভিমান থেকে মুক্ত ছিলেন। তার আচরণ ছিল রাজযোগীর মতো। তিনি সেবাকে সাধনা বানিয়েছিলেন। তার জীবন ছিল চলমান শিক্ষা। তিনি বাবার মহিমা প্রকাশ করতেন কর্মের মাধ্যমে। ব্রহ্মা বাবা ছিলেন নীরব শক্তি। তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখতেন। তার চিন্তা ছিল সর্বদা পবিত্র। তিনি সন্তানদের উন্নত ভবিষ্যৎ দেখাতেন। তার হৃদয় ছিল গভীর বিশ্বাস। তিনি বাবার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। তার জীবন ছিল আশার বাতিঘর। তিনি ভক্তি ও জ্ঞানের সেতু ছিলেন। তার দৃষ্টি আত্মাকে জাগ্রত করত। তিনি সকলকে আত্মিক দৃষ্টি দিতেন। ব্রহ্মা বাবা ছিলেন ক্ষমার সাগর। তিনি কখনো কারোর প্রতি কঠোর হননি। তার জীবন ছিল সহজ অথচ মহান। তিনি সেবার মাধ্যমে রাজযোগ শিখলেন। তার আচরণ ছিল বাবার প্রতিচ্ছবি। তিনি সন্তানের ভুলে বিচলিত হতেন না। তার মুখ ছিল শান্তির বার্তা। তিনি দুঃখ সময়ে ভরসা দিতেন। তার জীবন ছিল স্মরণীয় আদর্শ। তিনি বাবার ভালোবাসার জীবন্ত রূপ ছিলেন। আর ব্রহ্মা বাবা ছিলেন আত্মিক পিতা। তিনি সকলকে নিজের মনে করতেন। তার সান্নিধ্যে মন শান্ত হতো। তিনি নিঃশব্দে অনেক বড় কাজ করতেন। তার জীবন ছিল পরোপকারে ভরা। তিনি বাবার কাজকে সর্বোচ্চ বলে মনে করতেন। তার অন্তর ছিল আলোর আধার। তিনি জীবনে কখনো ক্লান্ত হননি। তার মুখ ছিল সন্তুষ্টির হাসি। তিনি বাবার গুণের ধারণার উদাহরণ। বাবা ছিলেন ধ্যানের প্রতীক। তিনি কর্ম থেকেও নির্বিকার ছিলেন। তার জীবন ছিল স্বর্গের আভাস। তিনি সন্তানদের আত্মিক রাজা বানাতে চেয়েছিলেন। তার দৃষ্টি মানুষকে বদলে দিত। তিনি বাবার ভালোবাসায় সম্পূর্ণ রঙিন ছিলেন। তার জীবন ছিল নীরব মহাগাথা, মহাসাগর। তাই ব্রহ্মা বাবা ছিলেন শিব বাবার গুণের জীবন্ত প্রকাশ। আমরা যদি বাপ সমান হতে চাই, আমরা যদি একটু ব্রাহ্মণ গুণে গুণবান হতে চাই, তাহলে ব্রহ্মা বাবার এই গুণগুলোকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি। আমি জানি আপনারা এই সকল গুণের অধিকারী। তাই ব্রহ্মা বাবার স্মৃতি দিবসে আমরা সবাই মিলে ব্রহ্মা বাবাকে ওনার গুণের
কাহিনী বর্ণনা করে ওনাকে গুণবান রূপে, শিব বাবার আদর্শ সন্তান রূপে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলাম। নমস্কার, শুক্রিয়া বাবা। ওম শান্তি।